শাশুড়ি আর ননদ যেহেতু আজকে আমার জামাই দেখছেন কত ভালো। ওয়েলকাম টু ইওর শ্বশুর বাড়ি। বাট এটা রাখা যায়। শাশুড়ির কাছে আমি খুবই কৃতজ্ঞ। শ্বশুর বাড়ি যাচ্ছি দাওয়াত খেতে। ওয়েলকাম টু ইওর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যতবারই আসি তাও নার্ভাস লাগে, কারণ মাত্র 1.5 বছর হয়েছে তো এখনো অনেক কিছু। 3 বছর পর্যন্ত নতুন থাকে শ্বশুর বাড়ি। হ্যাঁ 3 বছর পর্যন্ত নতুন থাকে। যে আমি শ্বশুর বাড়িতে কিছু নিয়ে আসি না, এগুলো ইউজুয়ালি কি দেখানোর মতো জিনিসপত্র, বাট স্টিল আজকে হচ্ছে ফ্রাইডে স্পেশাল দাওয়াত আমাদের বাসায়। আর দাওয়াত উপলক্ষে একটু হালকা পাতলা সাজুগুজু করতেছি, মানে স্টার প্লাস সিরিয়াল নায়িকাদের মতো সাজুগুজু করে খাইতে বসবো। ওই একটু মন খারাপ করে কথা বলতেছি, কারণ একটু আগে আমি ওকে বকা দিছি, কারণ আমরা দুজন ইনডিসিশনে ভুগতেছি যে 2 ছুটি হবে নাকি 1 ছুটি হবে। বলো 1 ছুটি, 2 ছুটি করে দিই। 2 ছুটি করলে কিউট লাগে বেবিদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবসময় ওই জিতে, ওর ডিসিশনই সবাই লাস্ট পর্যন্ত মাইনা নেয়। এখন বলেন তো আমাকে কেমন লাগতেছে? সুন্দর। আমি ভোট দিচ্ছি, বাট এটা রাখা যাবে না। পড়বো নাকি ছাড়া পড়বো, এটা নিয়ে আমি কনফিউশনে ভুগতেছি। শোভন বলতেছে একটু ওভার হয়ে যাইতেছে, যেহেতু বাসায় আছি। এখন কি করবো বলেন? কেউ বিয়েতে দাওয়াত টাওয়াত দেয় না, একটু সুন্দর করে হেভি মেকআপ দিয়ে সাজতে পারতেছি না। সেটা খুলে ফেলবো, এটা জাস্ট ট্রায়াল দিয়ে দেখতেছি কেমন লাগে। আমার জামাই দেখছেন কত ভালো। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো। যাদের চুল পরে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হতে যায় না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। টাকাও না দিয়ে অর্ডার করতে পারবা এক্ষুনি। আমার জন্য মানে সারপ্রাইজ দিতে সে আমার জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে আসছে, তাও ডেলিভারি করে আনিছি। এখন যারা এই কথা শুনে ভাবছেন যাহারে এই জামাই কিভাবে পাওয়া যাবে, এই ফ্লাওয়ার বুকেও আমার জন্য আনে নাই। এটা আমাদের একটা গেস্ট আছে। যেহেতু জামাই মানুষ, আমি তোমার প্লেটে একটু সাজাই দিচ্ছি মনে করে। মা যা যা রান্না করছে সব আমার শ্বশুর। আমার না কোনো কিছু মিস হয় না, উল্টা তো আমার বেশি মনে হচ্ছে। এই আল্লাহ, এত না এত না এত না, না সবগুলো আইটেমই নাও, আমি একসাথে আবার খাই। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আম্মু আব্বু কেন আসে নাই। ওনাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, এই 2-3 দিন ধরে তো দেখতেছেনই না, ব্লগ দিতেছে, এই জন্য আমরা দিতেছি। আমাদের ব্লগ কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। আর আমার মায়ের কাছে, মানে আমার শাশুড়ির কাছে আমি খুবই কৃতজ্ঞ। আর এমন জামাই আদর মানে সচরাচর পাওয়া যায় না, এটা মানে ব্রাহ্মণবাড়িয়ার বেশি পাওয়া যায়। একমত কি না? আলহামদুলিল্লাহ, আমি তো মানে ভালো একটা ছেলে পাইছি, বড় ছেলে। মানে আমি যতটুকু আপ্যায়ন করি শুধুমাত্র আমার ভালোবাসা থেকে। আম্মু কিন্তু জামাই ট্রিট করে না, ছেলের মতো ট্রিট করে, তাই কিনা? কি রান্না করছেন আজকে? আজকে রান্না ছিল কাবাব, চিংড়ি বোনা, তারপরে কাতল মাছ বোনা, বেগুন ভাজি, কাবাব, ডিমের কোরমা, তারপরে মুরগির রোস্ট, গরু মাংস। আচ্ছা, আপনার লিস্ট কি শেষ হবে না? জর্দা, মিষ্টি, এই যে জর্দা, মানে অনেক কিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা দেখতে পারতেছেন মানে কত কিছু, এটা কিন্তু আমি বিয়েতেও পাই না। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ দাওয়াত খেয়ে কেউ কোনোদিন আজ পর্যন্ত কমপ্লেন করতে পারে নাই, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমার আম্মু, আমার ছোট আন্টি, আমার বড় আন্টি, এদের রান্না বান্না মাশাআল্লাহ এত মজা, আপনারা একবার খাইলে আমাদের বাসায় বারবার দাওয়াত খেতে আসবেন। আর আমার শ্বশুর শাশুড়ি আর ননদ যেহেতু আজকে দাওয়াতে আসে নাই, তো আম্মু হচ্ছে স্পেশালি ওনাদের জন্য বাসায় মিষ্টি দিয়ে দিচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মিষ্টি দেওয়া মানা, কিন্তু আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে চুরি করে খাইতে পারে। শ্বশুর বাড়ি থেকে চলে যাচ্ছি, যেতে তো চাচ্ছি না, কিন্তু ওষুধ রেখে আসছি। ওই যে আমার অসুস্থতা সম্বন্ধে অনেকেই অনেক কিছু শুনছেন, and everything is true। এখন আমার বাসায় গিয়ে রাত বাজে হচ্ছে, এই দেখেন 12:03। তো আমার বাসায় গিয়ে ওষুধ খেতে হবে, আর মিষ্টি তো সাথে আছি। আমি এটা খাবো না, কারণ আমি মিষ্টি পুরোপুরি কুইট করে দিচ্ছি আমার মায়ের মতো। এখন আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আর ভিডিও এতটুকুই থাকবে, ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা। টাটা।